মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরেই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। একদিকে শক্তিনগর, রেজিনগর এবং অন্যদিকে শক্তিপুর, এই দুই থানার তরফেই নোটিশ পাঠানো হয়েছে হুমায়ুন কবিরকে। উস্কানি এবং হুমকি মামলায় এজিইউপি বিধায়ককে তলব। 3 এজিইউপি নেতাকে গ্রেপ্তারের পর এবার হুমায়ুন কবিরকে তলব করা হলো। হুমায়ুন কবিরকে তলব করে শক্তিপুর থানা 3রা জুলাই এবং অন্যদিকে 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। नीचे आते क्यों नहीं अपने नीचे नीचे बोलो सब करा नीचे आते কোনো অসুবিধা নেই ছেলে ওই কেউ যদি থাকে 1 মিনিট আর একটা দুটো নোটিশ আছে নোটিশ একটা থানা একটু দাঁড়াতে এখানে একটু দাঁড়া চলে এসে এর আগে হুমকি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন? আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আরো বিপাকে ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান এবার সম্পত্তি সংক্রান্ত মামলায় জাহাঙ্গীর খানকে শোন অ্যারেস্ট দেখিয়ে নিজেদের হেফাজতে চাইল পুলিশ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, তুমি ইতিমধ্যে দেখেছো যে জাহাঙ্গীর খানের যে সম্পত্তি, সেই সম্পত্তির তালিকা পুলিশ তৈরি করছে এবং সেক্ষেত্রে প্রায় 60টির উপরে দলিলের হদিশ তারা পেয়েছে। এবং এর পাশাপাশি জাহাঙ্গীর খানের নামে ফলতা থানায় আরো অভিযোগ দায়ের হয়েছে। যে অভিযোগে বলা হচ্ছে, যেমন ফলতার বিজেপি নেতা তিনি অভিযোগ করেছেন যে 2016 সালের পর থেকে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান, তার স্ত্রী এবং তাদের যে আত্মীয় স্বজন, তাদের নামে সম্পত্তি ক্রমশ কিন্তু বেড়েই চলেছে এবং সেই যে সম্পত্তি বেড়েই চলেছে ক্রমশ, এবং সেই জায়গায় তারা মনে করেন যে এক্ষেত্রে কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে। তো একদিকে হচ্ছে বিজেপির নেতা যেমন অভিযোগ করেছেন, পাশাপাশি ওই এলাকা থেকে সম্পত্তি দখল সংক্রান্ত বিষয় জাহাঙ্গীর খান তার স্ত্রীর নামেও কিন্তু অভিযোগ জমা পড়েছে। এবং সেই অভিযোগগুলোর পর আজকে জাহাঙ্গীর খানকে অন্য অপর যে মামলায় নিজেদের কাস্টাডিতে রেখেছিল পুলিশ, সেই মামলার পর জাহাঙ্গীর খানকে আজকে আবারও আদালতে পেশ করা হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত মামলায় জাহাঙ্গীর খানকে এবং তার স্ত্রীকেও নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার আদালতে সেই শুনানি পর্ব শেষ হয়েছে, কিছুক্ষণ পর রায় দেওয়া হবে। তবে পুলিশ জানাচ্ছে এই সম্পত্তি সংক্রান্ত মামলাতেও জাহাঙ্গীরের নামে এফআইআর রয়েছে এবং সেই এফআইআরে শোন অ্যারেস্ট দেখিয়ে নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। শুভজিৎ। পার্থ, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে অভিযোগ যার তরফে করা হয়েছে, বিধান পাড়ুই, তিনি ঠিক কি বলছেন এই নিয়ে। শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমের কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল, তার কোনো তদন্ত হয়নি। সেই অভিযোগ অঙ্কে আমরা তুলে ধরেছি প্রমাণসহ, কাগজপত্র সহ, এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে 600 বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন, তা ও জমিদার হতে গেলে জমির দরকার, তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এই রকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়, কি কাজ করতেন, ছিলেন তো জমির জরির রস্তাগার,
সে জরি রস্তাকার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, সেখানে তাদের কন্ট্রাক্টররাও বলছে 7 থেকে 12% টাকা নিত। এই যে টাকাগুলো অবৈধভাবে উপার্জন করছে, করে বলপ্রয়োগ করে, কারণ সবাই তো জমি স্বেচ্ছায় বিক্রি করে না, ক্ষমতার ভয় দেখিয়ে তাদের এই অবৈধভাবে জমি নিয়েছে, সবটা রেকর্ড করে উঠতে পারছে না, তাহলে ভুয়ো বেরিয়ে আসবে। অনেক সময় ভুল করে লিখিয়ে নিয়েছে, কিন্তু একটা রেকর্ড করতে গেলে, ডিট করতে গেলে তার যে আইন কানুন আছে সবটা মেনটেন করতে পারেনি, সব ধরা পড়ে যাচ্ছে এখন তদন্ত করলে। তার জন্যই আমরা বলেছি ফলতা থানাকে এবং ইডিকে যে আপনারা যথার্থ তদন্ত করুন, তদন্ত করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। তার মধ্যে তার যে বাড়িটা আছে 3 তলা, সেটাও অবৈধভাবে হয়েছে, সেটাও বাজেয়াপ্ত হবে। তার জন্য আমরা জানিয়েছি, থানাকে লিখিতভাবে দিয়েছি। এবং এই যে জমি তারা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে বা অবৈধভাবে তারা নিজের সম্পত্তি বাড়িয়েছে, তাও বাজেয়াপ্ত করে এই গুন্ডাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ হবে, তারই ব্যবস্থা হবে। তাই জন্য আমরা এই প্রশাসনকে যথার্থ তদন্ত করবার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।